আমরা অনেকে অনেকভাবে জিকির আজকার করি, নামাজ কালাম পড়ি। সবাই আমাকে হুজুর বলে, মুমিন বলে, মুত্তাকিন বলে। মানুষের এই কথায় গা ভাসাইয়া দিলে আমার আমল নষ্ট হয়। এই জন্য আমি যতই আমল করি, আমার আমলকে বেশি মনে করব না। সবসময় আমার আমলকে, ইবাদতবন্দিকে আমি কম মনে করব। যদি মনে করি যে আমার আমল বেশি হয়ে গেছে, আমার ভিতরে গর্ব আসবে। গর্ব আসলে শয়তান সুযোগ পাবে, আমাকে দিয়ে আমল আর করতে দিবে না। তখন আমি বরবাদ হয়ে যাব। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একবার আল্লাহর জিকির আজকার করতেছিলেন। এমন সময় শয়তান আসে আল্লাহর নাম লইয়ে, বলে, আমি আল্লাহ তোমার কাছে আসছি, তোমার আর ইবাদতবন্দি করতে হবে না, তোমার অনেক হয়েছে। সাথে সাথে আব্দুল কাদের জিলানী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথা বললেন। সাথে সাথে ওই শয়তান নিচে চলে আসলো। তখন শয়তান বলল, আপনি কিভাবে বুঝলেন যে আমি শয়তান? তো আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার রাসূলকে কোনো সময় আল্লাহ আসে বলে নাই আপনার তাহাজ্জুদ গুজার, আপনার অনেক আমল, আপনার দাওয়াত দিয়েছেন, আপনি আমার নবী, আপনার ইবাদত করিয়েন না। তো আমি তো তার উম্মত, আমি কিভাবে তোমার কথা শুনি? তো কাজেই তুমি যে শয়তান, এইভাবে আমি বুঝতে পারছি। তখন শয়তান বলে, আমনে আমনের এলেমের কারণে বাঁচিয়া গেছেন। তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাথে সাথে শয়তান ওখান থেকে ভাগছে। তো এখন মানুষ বলতেছে যে, আপনি আস্তাগফিরুল্লাহ বললেন কেন? আস্তাগফিরুল্লাহ যদি আমি না পড়ি, শয়তান বলছে আমার এলেমের জন্য আমি বাঁচিয়া গেছি। আমাকে আমার এলেমে বাঁচা নাই, আমাকে বাঁচাইছে আমার আল্লাহ। এই জন্য সর্বহালতে সব জায়গায় আল্লাহর উপর ভরসা করতে হইব। দেখেন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দেয়, আমরা কিছুই করতে পারি না। আমরা বাঁচে আছি আল্লাহর তৌফিকে, খাইতেছি আল্লাহর তৌফিকে, চলতেছি আল্লাহর তৌফিকে। দুনিয়াতে আমরা যে কোনো ভালো কাজ করি আল্লাহর তৌফিকে। তাই কাজেই আল্লাহই আমাদেরকে তৌফিক দিয়েছে ইবাদতবন্দি করতে, আল্লাহর জিকির আজকার করতে। আল্লাহ ছাড়া কেউ করতে